এদিকে ২৪ ঘন্টার মধ্যে দেশে ঢুকব, সবাইকে প্রস্তুত হতে বলে লন্ডন থেকে বার্তা দিলেন তারেক রহমান। অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে তারেক রহমান দেশে ঢুকলে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হবেন ঘোষণা দিয়ে যা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবার বলেন, একবার। এটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই, যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে নির্বাচনের আগে কোথাও পালাতে পারবে না ডক্টর ইউনূস, হঠাৎ সবার সামনে কেমন ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভয়ে আছেন, আতঙ্কে আছেন, তবে নতুন নতুন কৌশল সব সময় বের করছেন যাতে তার প্রধান ফন্দি অনন্তকাল ক্ষমতায় থাকার উদ্দেশ্যটা সফল হতে থাকে। তিনি জানেন তার মিত্রপক্ষদেরই তাদের বাঁচিয়ে রাখতে হবে। এদিকে ২৪ ঘন্টার মধ্যে দেশে ঢুকব, সবাইকে প্রস্তুত হতে বলে লন্ডন থেকে বার্তা দিলেন তারেক রহমান। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা। সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর মাত্র ২৪ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন। লন্ডনের একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় পর্যায়ের নেতা কর্মীদের সাথে জরুরি বৈঠক করেন তারেক রহমান। বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন, আমি আর দেরি করতে চাই না, আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশে ফিরব, সবাই প্রস্তুত থাকুন। এই ঘোষণার পরপরই মিটিং রুমের উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন মানে নতুন এক শক্তিশালী ঝড়। তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ দেশের ভিতরে বিএনপির সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই বহুদিন ধরে অপেক্ষা করছে এই দিনটির জন্য। বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতায় আওয়ামী লীগের পতন এবং নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের আগমন যেন নতুন আগমনে ঘি ঢেলে দেবে। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই ঘোষণা কেবল বিএনপি নয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকে নাড়িয়ে দিয়েছে। কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিক হারে বেড়ে যাবে, দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভাবিক হবে। এই ঘোষণার পরপর রাজধানীতে বিএনপি নেতা কর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে নেতা কর্মীরা লিখছেন, চেয়ারম্যান ফিরছেন, প্রস্তুত হও, ২৪ ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা। বিভিন্ন জেলা থেকে খবর আসছে স্থানীয় বিএনপির অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত হতে নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে। গোপন গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত কড়া নজরদারি বসানো হয়েছে। কেউ কেউ বলছে সরকারের ভিতরে বিভক্তি আছে, কেউ চায় না তারেক রহমান দেশে ফিরুক, আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, তারেক রহমান কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন। তারেক রহমান এতদিন ধরে যে সতর্ক গোপন কৌশলে রাজনীতি করে আসছিলেন তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের চেয়ারম্যান আসছেন আর এটাই যথেষ্ট। দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে, তারেক রহমান দেশে প্রবেশ করলে সেই আন্দোলন নতুন মাত্রা পাবে। সরকারের পক্ষ থেকে অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আওয়ামী লীগের ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করছে। কারণ তারেক রহমান দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে।
অনেকে আশঙ্কা করছে ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে। রাজনীতির পুরনো পর্যবেক্ষকরা বলছেন 2007 সালের পর থেকে তারেক রহমান দেশের বাইরে আছেন। এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিছক কোনো নাটক হতে পারে না। নিশ্চয় এর পিছনে আছে আন্তর্জাতিক কোনো কূটনৈতিক সমঝোতা অথবা দেশের ভিতরে হঠাৎ করে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতা। সব মিলিয়ে এখন সবার চোখ 24 ঘন্টার ঘড়ির কাঁটার দিকে। বিএনপির কর্মীরা উন্মুক্ত হয়ে আছে তাদের চেয়ারম্যানকে বরণ করার জন্য। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে। সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সত্যি কি আগামী 24 ঘন্টার মধ্যে লন্ডন থেকে ফ্লাইটে চড়ে ঢাকার মাটিতে নামবেন তারেক রহমান, নাকি আবারও শেষ মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক উত্তেজনা যখন চারদিকে গরম, তখন দেশের প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন, এই 24 ঘন্টা পেরোলাই কি বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? ঢাকা এখন যেন অগ্নিগর্ভ। রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করছেন অগ্নিগিরির সাথে। বিদেশ থেকে নেতা কর্মীরা দেশে ঢুকে পড়ার হিড়িক পড়ে গেছে। সবাই রাজপথে নেমে পড়েছে তারেক রহমানকে বরণ করার জন্য। যাকে যাকে মিছিল নিয়ে ঢাকার দিকে রওনা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্পষ্ট ভাষায় তিনি জানালেন তারেক রহমান দেশে ফিরলে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হবেন। এই ঘোষণার মধ্য দিয়েই হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট। বিএনপির নেতাকর্মীরা আশায় বুক পেতেছিল যে দীর্ঘদিন নির্বাসিত থেকে তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দেবেন দলকে। কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভিতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল। ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধ আর ষড়যন্ত্রের দায় মাফ করা যাবে না। দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন, আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবেন কঠোরভাবে। ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন দ্বিধায় ভুগছেন। তাদের চেয়ারম্যান যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান, তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে। অন্যদিকে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, তারেক রহমান 2007 সালে মুচলেকা দিয়ে বিদেশে পাড়ি জমান। তার বিরুদ্ধে গ্রেনেড হামলা সহ একাধিক মামলা রয়েছে। তিনি দুর্নীতি করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। এখন বিচার এড়ানোর সুযোগ নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তিদ্বয়ের দ্বার নয়। যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দেবেন, দেশে অশান্তি তৈরি করবেন, তারা ভুল করছেন। দেশে আইন সবার জন্য সমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বক্তব্য শুধু তারেক রহমান নয়, পুরো বিএনপির জন্য এক ধরনের সতর্কতার সংকেত। সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল, নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। ঢাকা রাজপথে এরই মধ্যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী টহল বেড়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ কেউ বলছে এই জন্য এক অঘোষিত যুদ্ধ অবস্থা। এদিকে বিএনপির ভেতরে তীব্র অসন্তোষ। দলে দলে নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান আমাদের গণতন্ত্রের প্রতীক। তাকে দেশে ফিরতে হলে গ্রেপ্তারে ভয় দেখানো মানে গণতন্ত্রকে ভয় দেখানো। আমরা এই তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর। তারা বলছে তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলছে, তিনি মুচলেকা দিয়ে লন্ডনে বসবাস করছেন, দেশে ফিরে তাকে আইনের আওতায় আনা হবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। কে মনে করছেন এটাই সময় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা, আবার কে বলছে তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন। তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি, তার সঙ্গে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি। ঢাকার সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, যদি সত্যি তারেক রহমান দেশে ফিরেন তবে কেমন দৃশ্য দেখতে হবে বিমানবন্দরে, কি করবে সেনাবাহিনী ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে।